আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের শো বাংলা টিভির বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি পিকেবি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকেও আমরা সারা দিন জুড়ে ওদের সাথে কাটাবো এবং খেলবো অনেক মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমেই জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। এই প্রতিষ্ঠানটি শুরুতে শুধুমাত্র উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে এটি আজ একটি পূর্ণাঙ্গ কলেজ এবং হাই স্কুলে পরিণত হয়েছে। 2015 সালে ইন্টারমিডিয়েট কলেজ হিসাবেও এটি স্বীকৃতি লাভ করে এবং পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় 2016 সালের 22শে মে। সেই সময় এখানে শিক্ষার্থী সংখ্যা মাত্র 50 জনের মতো ছিল, কিন্তু বর্তমানে 300-র উপরে শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, কৃষি শিক্ষা সহ সব বিষয়ে আমরা এখানে পাঠদান করছি। এই প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে নারী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি যে ভূমিকা রাখতেছে এটি সত্যি অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানে কলেজ শাখায় এবং হাই স্কুল শাখায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিজ্ঞানাগার, আইটি ল্যাব, পাঠাগার এবং মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য প্রজেক্টর আছে। পুরো প্রতিষ্ঠানটা এবং এর বাহিরের অংশ সহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আলহাজ আব্দুল বাতেন স্যারেরই কনিষ্ঠ সন্তান, কনিষ্ঠ তনয় ডাক্তার জুনায়েদ বাতেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। আশা করছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাচ্ছি যে যাতে এই প্রতিষ্ঠানটা আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং জাতীয় উন্নতি, জাতি তথা দেশের সেবার জন্য যাতে যোগ্য নাগরিক ভবিষ্যতে উপহার দিতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামের তারা। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছে অনেক বন্ধু। তাদেরকে নিয়ে শুরু করব এখন আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি একটি উদ্ভট প্রশ্ন করব, যেটির হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এসব উত্তর দেবার আগে যতটা ভাবতে হয় উত্তর শোনার পর আরো বেশি ভাবতে হয়। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কে কি উত্তর দেয়। কি নাম তোমার? মেহরিন আক্তার। আচ্ছা মেহরিন, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কান টানলে মাথা আসে আমরা যে বলি, কেন বলি? মেবি মাথা হয়তো কানের সাথে জড়িত। এটা একটা সহজই প্রবাদ, কারণ কোনো কিছু খোঁজার উপায়ের সহজ প্রবাদটা হিসেবে আমরা এটা বলি। অনেক প্রতিকূল অবস্থায় বাধ্য হইতে হয়, অনেক কাজের ক্ষেত্রে বাধ্য হইতে হয়, তাই অনেকে কথায় কথায় বলে যে কান টানলে মাথায় আসে। কিছু একটা দোষ করলে বা অপরাধ করলে কানটা টান দিলে মাথাটা তো আসবে অবশ্যই। এটা আসলে অনেক আগে থেকে আমরা শুনে আসছি যে কান টানলে মাথা। বলনি কখনো? বলছি। মাথার সাথে কানের সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? কান টানলে মাথাটা চলে আসে বলে এই সম্পর্ক আছে। আসলে কান টানলে মাথা যখন বলে যে আমি একা থাকবো কেন, আমিও চলে যাই, এর জন্য। কানের সাথে মাথাটা সংযুক্ত থাকে, তার জন্য কানের সাথে তো চুলও সংযুক্ত থাকে। হ্যাঁ, কান টানলে মাথা আসে আমরা বলি, কেন বলি? স্বাভাবিক ব্যাপার, কেননা একজন বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডে ঘুরতে যায় তখন একজন ব্যক্তি বলে যে তুমি এখানে আসো, তখন গার্লফ্রেন্ড দৌড়ে যায় কেন আমার বয়ফ্রেন্ডকে ডাক দিল, সেই জন্য কান টানলে মাথা আসে অবশ্যই। শুধু কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ক্ষেত্রে এটা ঘটে, নাকি বন্ধু বান্ধবের ক্ষেত্রেও ঘটে বা আত্মীয় স্বজন সব ক্ষেত্রে? বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হয়। সত্যি না, তাহলে কিভাবে বুঝলে? কেননা এটা বেশি ক্ষেত্রেই দেখা যায়, এই জন্য। কান টানলে মাথা আসবো, ও যেমন বললো গার্লফ্রেন্ডকে ডাক দিলে বয়ফ্রেন্ড, এটা তো স্বাভাবিকই। কারণ তাহলে অস্বাভাবিক কোনটা সেটা বলো। এখানে অস্বাভাবিক হচ্ছে কান টানলে মাথাও আসে বা চুলও দু এক সময় এসে পড়ে। কান হচ্ছে জিএফ, মাথা হচ্ছে বিএফ। তো মনে করেন আপনার এখনকার যুগটা তো আধুনিক যুগ, তো সবারই জিএফ বিএফ থাকে। তো জিএফ মানে কি, বিএফ মানে? জিএফ মানে হচ্ছে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। গরুর বান টানলে যেহেতু দুধ আসে, তো এটাতে বোঝা। ফ্রেন্ড মুক্তা ওর বিয়ে হয়েছে, যদিও বলেন যে আপনার বউ আমার কাছে আছে, আর হানিফ ভাই দই পেরে এসে পড়বো যে বউকে বাঁচানোর জন্য। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার, মানে ডেয়ার টু অ্যান্সার সেগমেন্টের উইনার ইতি আক্তারকে। ইতি, তোমার জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট এবং ডিপিআরসি হাসপাতাল এবং ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তোমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক মণ্ডলীরা।
সময় হয়ে গেছে আমাদের প্রথম বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিজ্ঞাপন বিরতির পর আবার চলে আসছি আমাদের মজার মজার সব সেগমেন্ট নিয়ে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে অনেকগুলো মজার সেগমেন্ট, তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কি আছে সেসব মজার সেগমেন্টে। ক্যাম্পাসের এক ঝাঁক বন্ধু এখন আমার সাথে, ওদেরকে নিয়ে শুরু করব আমাদের প্রশ্নের উত্তর আর বাছাই পর্ব। এবং প্রশ্নের উত্তর বাছাইয়ের মাধ্যমে ওদের মধ্যে থেকে বেছে নেব আমরা 5 থেকে 6 জনকে, যারা আমাদের সাথে খেলবে রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। তৈরি বন্ধুরা? সবাই তৈরি? প্রথমেই হচ্ছে প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে, হাত আছে কিন্তু পা নেই, পেট আছে কিন্তু মাথা নেই, জিনিসটি কি? উত্তরটি কি হবে? শার্ট। একদমই সঠিক উত্তর, তুমি যাচ্ছ আমাদের সাথে। বন্ধুরা, গান গাইতে জানো কে কে? প্রত্যেকেই যার যার পছন্দের বাংলা গানের প্রথম 4 লাইন করে গাইতে হবে, ঠিক আছে? প্রথমে তুমি। 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল, যারা অস্ত্র হাতে ধরেছিল। ওকে, এবার হচ্ছে তোমার পালা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকবে, মুছো না তো আমারই ছবি, তুমি ভুলো না আমার নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম। সুন্দর। এক তারা তুই দেশের কথা বল রে, এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এক তারা তুই দেশের কথা বল রে, এবার বল। খুব সুন্দর। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে এসা পাশে বৈশা জড়াই তো এই বুকে, ভুলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা। ওকে, থ্যাংক ইউ। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। থ্যাংক ইউ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্ম। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদের মধ্যে থেকে নিয়ে যাচ্ছি তোমাকে এবং তোমাকে। আমরা পেয়ে গেছি 3 জনকে, কিন্তু এখনো অপেক্ষা 2 জনের। দেখা যাক এত বন্ধুদের মধ্যে থেকেই সেই 2 জন কে কে হয়। তোমাদেরকে এখন যেটি করতে হবে, প্রত্যেকের প্রিয় পছন্দের প্রাণীটির নাম বলবে, এবং সেই প্রাণীটিরই নাম বলবে যেটি সম্পর্কে তুমি সবকিছু জানো। তোমার প্রিয় প্রাণী কি? কবুতর। কবুতর। টিয়া পাখি। টিয়া পাখি। ঘুঘু পাখি। তোমার? বিড়াল। বিড়াল। তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রিয় পছন্দের প্রাণীগুলোর ডাক 30 সেকেন্ড করে শোনাতে হবে আমাকে। তোমার ছিল কবুতর। বাকবাকুম 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 কে 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 কা কা। ম্যাও 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 ম্যাও। ওকে, এমন একটা জিনিস যেটা শুরুতে থাকে অনেক তুলতুলে, তারপরে শক্ত হয়, রোদে শুকাতে হয়, তারপর বাজারে বিক্রি করতে হয়, জিনিসটা কি? ডালের বড়ি। ডালের বড়ি না। মাটির হাড়ি পাতিল। একদমই সঠিক উত্তর, তুমি যাচ্ছ। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত 5 জনকে, যাদেরকে নিয়ে এখন কোনো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রিয়েল ডিল সেগমেন্টের সেটে। নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে গেমস খেলার জন্য তৈরি আমাদের সাথে। আমরাও তৈরি ওদেরকে নিয়ে গেমস খেলার জন্য। তবে গেমসে যাওয়ার আগে ওদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আমার নাম পূজা দাস। আমার নাম কারিমা রহমান। আমার নাম ইমন হোসেন।
নেহা ইসলাম। জানা তারা। বন্ধুদের সাথে পরিচয়ের পালা শেষ। এবার ওদেরকে আমি গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি। তবে গেমসে যাওয়ার আগে আরও একটি বিষয় যেটা বলে দিচ্ছি যে তোমাদের মধ্যে থেকে 3 জন যাবে আমাদের সাথে পরের সেগমেন্টে, বাকি 2 জনের খেলা এখানেই শেষ হয়ে যাবে। তোমাদের সামনে বেশ কিছু পেপার এবং পেপার কাপ দেওয়া আছে। এই পেপার এবং পেপার কাপগুলো দিয়ে তোমাদেরকে পিরামিড তৈরি করতে হবে। যে 3 জন সবার আগে পিরামিড তৈরি করতে পারবে সেই 3 জনই যাবে আমাদের সাথে পরের রাউন্ডে। ঠিক আছে? তৈরি তোমরা? সবাই তৈরি? সবাই মিলে একসাথে কাউন্টডাউন দেব। 5 4 3 2 1 গো। খুব সুন্দর করেছে, শুরু করেছে সবাই। একজনের একটি লেয়ার, 2 জনের একটি লেয়ার হয়েছে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করছে, খুব দ্রুত খেলছে। 2 জনের হয়ে গেছে। নির্বাচিত বন্ধুদেরকে নিয়ে আমরা চলে এসেছি পরের সেগমেন্ট, এবং পরের সেগমেন্টে ওদের জন্য অপেক্ষা করছে আরও একটি মজার গেমস, এবং গেমসের নিয়ম ওদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে 3টি করে বেলুন দেওয়া আছে। এই বেলুনগুলো প্রথমে ফোলাতে হবে, তারপরে ফাটাতে হবে। যে 2 জন সবার আগে বেলুনগুলো ফুলিয়ে ফাটাতে পারবে সে 2 জন যাবে পরের রাউন্ডে। তার মানে সেই 2 জনই হবে আজকের ফাইনালিস্ট, এবং ওদের মধ্যে থেকেই নির্বাচিত হবে চূড়ান্ত বিজয়ী। তৈরি তোমরা? যাবো আমরা সবাই মিলে আরো একবার কাউন্টডাউন। 5 4 3 2 1 গো। সবাই বেশ দ্রুত খেলছে, দেখা যাক আসলে কে হয় উইনার। খুব ভালো খেলছে সবাই। কে জিতবে কি মনে হচ্ছে? দুই ফাইনালিস্টকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ গেমসে। তো তোমাদেরকে এখন খেলার নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বিস্কিট রয়েছে। এই বিস্কিটগুলো কপালে রাখতে হবে, তারপরে কোনো রকম হাত ব্যবহার না করে মুখ পর্যন্ত এনে যে কোনো একটি বিস্কিট খেতে হবে। 2 জনের মধ্যে যে সবার আগে একটি বিস্কিট খেতে পারবে সে হবে আলটিমেটলি এই সেগমেন্টের ফাইনাল উইনার। তৈরি? তৈরি? কাউন্টডাউন আরো একবার। 5 4 3 2 1 গো। খুব ধীর গতিতে খেলতে হবে এবং হাত পিছনে রাখতে হবে। ধীর গতিতে খেলতে হবে, ধীর গতিতে খেলতে হবে। কে জিতবে কি মনে হচ্ছে? কে জিতবে? দেখা যাক পূজা নাকি কারিমা, কারিমা নাকি পূজা। মাসেল কাঁপিয়ে কাঁপিয়ে নিতে পারাটা আরো ভালো। মাথাটা আরো 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 ইয়ে করে নাও। আমরা পেয়ে গেছি আমাদের রিয়েল ডিল সেগমেন্টের উইনার কারিমাকে। অভিনন্দন কারিমা। কারিমার জন্য রয়েছে ইয়ারকি স্ট্রিট এবং ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে কারিমার প্রিয় শিক্ষক মণ্ডলী। আরও একবার সময় হয়ে গেছে ইয়ারকি স্ট্রিটের দ্বিতীয় বিজ্ঞাপন বিরতি নেবার। আমরা নিয়ে নিচ্ছিও তাই, এবং ফিরে আসছি এক্ষুনি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে আরো মজার মজার সেগমেন্ট, তাই কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাচ্ছি সেই সব মজার সেগমেন্টে। ভারসাম্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারসাম্য দরকার আপনার কথায়, ভারসাম্য দরকার আপনার কাজে, ভারসাম্য দরকার আপনার চিন্তায় এবং আপনার মননে। তবেই আপনার জীবন হয়ে উঠবে একটি ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। তবে বন্ধুরা, জীবনের ভারসাম্য নিয়ে নয়, আমরা আজকে কথা বলবো বন্ধুদের এই চামচ আর মার্বেল লড়াইয়ের ভারসাম্য নিয়ে। এবং এখান থেকে আমরা বাছাই করে নেব একজনকে
যে সবার আগে পৌঁছতে পারবে তার লক্ষ্যে, এবং সে হবে আজকে এই সেগমেন্টের উইনার। বন্ধুরা তৈরি? ওরা তো কথা বলতে পারবে না, তোমরা তৈরি? সবাই মিলে আরো একবার কাউন্টডাউন দেব। 5 4 3 2 1। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার পূজা দাসকে। পূজা দাসের জন্য রয়েছে ইয়ারকি স্ট্রিট এবং ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। পূজা, তোমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক মণ্ডলী। স্যার প্লিজ। শহুরে নাগরিক জীবন আর কম্পিউটার গেমসের ঘেরা টপে গ্রামীণ খেলাগুলো আমরা একদম ভুলেই গেছি, কিন্তু ইয়ারকি স্ট্রিট সবসময় চেষ্টা করছে সেই গ্রামীণ খেলাগুলো আপনাদের সামনে আরও একবার তুলে ধরার জন্য, যার ধারাবাহিকতায় আমরা এখন খেলবো গোলক নিক্ষেপ গেমস। এবং ক্যাম্পাসের বন্ধুরাও তৈরি, ওদেরকে নিয়ে এখন আমরা খেলা শুরু করব গোলক নিক্ষেপ, এবং এটি হচ্ছে আমাদের ক্যাম্পাস হিরো সেগমেন্ট। আমাদের গোলক নিক্ষেপ সেগমেন্টের প্রথম প্রতিযোগী হচ্ছে অপূর্ব। সামনে চলে আসো অপূর্ব। আমি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে তুমি তোমার গোলক নিক্ষেপ করবে। আমাদের দ্বিতীয় প্রতিযোগী মুনমুন। আমাদের তৃতীয় প্রতিযোগী হিমেল। আমাদের এবারের প্রতিযোগী আল আমিন। আমাদের এবারের প্রতিযোগী সাব্বির। আমাদের সর্বশেষ প্রতিযোগী হচ্ছে সুষময়। তোমাদের স্কোরটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সুষময়ের স্কোর হচ্ছে 24.9, ওবায়দুল 26.8, ছাব্বির 31.9, আলামিন 30, হিমেল 34.1, মুনমুন 30 এবং অপূর্ব পেয়েছ 34.11। তার মানে অপূর্বই হচ্ছে আমাদের আজকের উইনার এবং ওই হচ্ছে আজকের ক্যাম্পাস হিরো। চলে এসো অপূর্ব সামনে। তোমার জন্য রয়েছে ইয়ারকি স্ট্রিট এবং ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে বাবু ভাই সহ তোমার প্রিয় শিক্ষক মণ্ডলীরা। এই ছিল পিকেবি স্কুল অ্যান্ড কলেজে আমাদের আজকের আয়োজন। সারাদিন জুড়ে ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগা আমাদের সার্থকতা। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।